নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর খবর নিতে চলে এসেছি পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলুর মোকাম পূর্ব বর্ধমান জেলার বুলবুলিতলায়। আজ বুলবুলিতলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় বুলবুলিতলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বকুল মণ্ডলের আড়তে। উক্ত এই সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল। সাধারণ সভা শেষে আমরা কথা বললাম বুলবুলিতলা এলাকার বিশিষ্ট আলু চাষী এবং আলু ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে। ওনাদের সঙ্গে কথা বলে আমরা জেনে নিলাম আজ বুলবুলিতলায় মাঠে এবং স্টোরে কোন কোন প্রজাতির আলুর কি দাম আছে, এখানে আলুর ফলন কেমন হচ্ছে, হিমঘর কতটা পর্যন্ত ভর্তি হলো, উত্তরবঙ্গ থেকে আলু আসছে কিনা। পাশাপাশি এখানকার মাঠ ঘুরে দেখে নিলাম এখানকার উচ্চ এবং নিম্নমানের আলুর কিছু স্যাম্পেলও। সম্মানীয় দর্শক, এখন সকাল থেকেই জোর কদমে ইন্ডিয়া পটেটো অ্যাপে দেখতে পাওয়া যাচ্ছে সারা ভারতবর্ষের মাঠে আলুর দাম। তাই যারা যারা আমাদের ইন্ডিয়া পটেটো অ্যাপ এখনো ডাউনলোড করেননি, জলদি প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন। নমস্কার দাদা। নমস্কার, দাদা, আপনার নামটা একটু জানান। আমার নাম বকুল মণ্ডল। আচ্ছা, আপনি বর্ধমান জেলার বুলবুলিতলা আলু প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? আমি বর্ধমান জেলার বুলবুলিতলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক। আজকে আপনাদের এই বুলবুলিতলা মোকামে আলুর কি দাম আছে, নতুন জ্যোতি আলু বা অন্যান্য ভ্যারাইটির আলু? আমাদের এখানে বুলবুলিতলায় মোকামে অল্প বিস্তর আলু খোলা হয়েছে। তার স্টোর ডেলিভারি 650 থেকে 60 টাকা স্টোর ডেলিভারি। আর এবার মাঠে চাষির দাম 600 থেকে 610 টাকা প্রতি প্যাকেট 50 কিলো। আর জ্যোতি ছাড়া অন্যান্য আর কি কি আলু উঠছে যদি একটু জানান। আমাদের এখানে জ্যোতি ছাড়া অন্য কোনো আলু চাষ হয় না, বা এখনো ঠিকমতো আমাদের জ্যোতিটাই ঠিকমতো উঠছে না। মানে এখনো জোর কদমে আলু না, আমাদের 10-12 তারিখ আগে জোর কদমে ছাড়া আলু উঠবে না। আর নর্থ বেঙ্গল থেকে আলু আসছে নাকি? হ্যাঁ, নর্থ বেঙ্গল থেকে 2-4 গাড়ি কোনো স্টোর মালিক কিনছে। এখানে 600 টাকা 610 টাকা উত্তর পড়ছে। মানে ওটা কোন ভ্যারাইটির আলু? ওটা জ্যোতি। হ্যাঁ, জ্যোতি তো এখানেও দাম যা বলছেন ওখানেও তো তাই দাম, তাহলে দামটা মানে আনার কারণটা কি? কারণ না, আমার এখানে ডেলিভারি হচ্ছে লোকাল জ্যোতিটা 650 থেকে 60 টাকা, আর ওটা 610 থেকে 20 টাকা। ঠিক আছে, দামে ডিফারেন্স আছে 40 টাকা প্যাকেট। যেহেতু একটু কম দামটা ওখানে পাচ্ছে, হ্যাঁ, ডেলিভারিটা সহ, সেই কারণের জন্য স্টোর মালিকটা কিছু আনছে। হ্যাঁ, স্টোর মালিক এখানে 2-1টা স্টোর মালিক আনছে। আচ্ছা, আপনাদের বুলবুলিতলা মোকামে কয়টি স্টোর রয়েছে আর নামগুলো একটু জানান। বুলবুলিতলা মোকামে 9টি হিমঘর রয়েছে। তার মধ্যে আমাদের ইউনিটি বুলবুলিতলা হিমঘর, আচ্ছা, চৌঘড়িয়া হিমঘর, উত্তরা হিমঘর, আর হেমন্ত হিমঘর, খালিশপুর, বিডি, গুপ্তিপুর, মচলন্দপুর, সহজপুর। এই 9টা যে স্টোর রয়েছে ক্যাপাসিটি কত প্যাকেট দাদা? 29 প্লাস। 29 লক্ষ প্লাস। আগের বছর কেমন লোড হয়েছিল? 22,20,000। আর এই বছর কত আশা করছেন? আশা মাটির তলা জিনিস, বলা অসম্ভব ব্যাপার। তবে আমার ব্যক্তিগত অনুমান 17 থেকে 18 লাখ লোড হতে পারে। 17 থেকে 18 লক্ষ প্যাকেট লোড হতে পারে। আর স্টোর মোটামুটি এখনো পর্যন্ত কতটা ভর্তি হয়েছে বলে মনে হচ্ছে? এখনো ঠিক এটা পার্সেন্টেজে আসবে না, 2-5 হাজার করে 10 হাজার করে মানে স্টোরগুলোতে আমদানি হয়েছে। বুলবুলিতলা এই এলাকাটা মানে মূলত কোন থানার অন্তর্গত এটা? এটা কানলা। অম্বিকা কানলা। তো এই কানলা বা বুলবুলিতলা এই সাইডটাতে তো আমরা শুনেছিলাম বা দেখেওছিলাম যে ডিসেম্বরের বৃষ্টিতে ব্যাপক আলুতে ক্ষয়ক্ষতি হয়েছিল তো? হ্যাঁ, হয়েছিল। তো যার ফলে প্রোডাকশন যেগুলো দ্বিতীয় চাষ সেটাতে কতটা হবে আশা করছে? সেটা তো মনে হয় এখনো খোলা শুরু হয়নি। না, সেটা খোলা শুরু হয়নি। তবে শেষ আমাদের এখানে 20 থেকে 30% জেঠো আলু আছে, সে আলুগুলো টুকটাক উঠছে। বাদবাকি যে জলের পর যে আলুটা হয়েছে সেটা হয়তো 20% আলু একদম মানে সেটা ট্রাক্টর দিয়ে চষতে হবে, সেটা 1-1.5 করে আলু হবে। বাদবাকি এবার মাটির তলার জিনিস বলা অসম্ভব ব্যাপার। তবে ওইগুলো আমার ব্যক্তিগত অনুমান 3-3.5 হতে পারে। এখন যে আলুটা উঠছে সেটা মানে জ্যাঠো আলু আপনারা বলেন। হ্যাঁ, জ্যাঠো আলুর ফলনটা কেমন আছে? জ্যাঠো আলু মোটামুটি 4-4.5 ও
ফলনটা ভালো। ভালো তো চাষি তো মোটামুটি একটা তুলনামূলক তো দাম পাচ্ছে অবশ্যই। 600 প্লাস হ্যাঁ, কথা বলছি। হ্যাঁ। তো চাষির টেন্ডেন্সি কি বুঝছেন? চাষি আলু বেচছে এখানকার? চাষি আলু ধরেন এখনো ঠিকমতো খোলেনি। চাষির বেশিরভাগ চিন্তা ভাবনা দাম পেলে চাষি আলু বিক্রি করবে। এটা আমাদের যা চাষির যা পরিস্থিতি, দুবার করে চাষ হয়েছে, দামটা পাওয়া অবশ্যই দরকার। কিন্তু এই অবস্থায় যে ধরুন নর্থ বেঙ্গল থেকে এখানে আলু আসছে, এটা কি ক্ষতির দিক না পজিটিভ দিক? না, এখানে বর্ধমান পূর্ব যে বৃষ্টির যে ক্ষতি হয়েছে, এখানে স্টোর মালিক বা ব্যবসাদার যারা আলু স্টোর ভর্তি করার জন্যে নর্থ বেঙ্গল থেকে আলু নিতেই হবে। যেহেতু ইউপি থেকে আলু আর জায়গা নেই, জায়গাটা নেই। একমাত্র একটাই মোকাম আছে নর্থ বেঙ্গল। তো আচ্ছা, এবারে আপনি যদি অন্যান্য আপনার কোনো বিশিষ্ট ব্যবসায়ী বন্ধুরা, আমার জেলা কমিটির সদস্য টগর মুন্সি, উনি কিছু বলবেন আলু সম্বন্ধে। ঠিক আছে, বস বস বস, বস। নমস্কার এখানে। দাদা। নমস্কার। নমস্কার। নামটা একটু টগর মুন্সি। হ্যাঁ, টগর মুন্সি। দাদা, বর্ধমান জেলায় আমাদের মানে অন্তর তদন্ত যেটাকে বলে, আমাদের অন্তর তদন্ত থেকে উঠে আসছে নাকি যে বর্ধমান জেলায় এবছর আলুটা কম লোড হতে পারে, বা কালকে রাজ্য কমিটি থেকেও আপনাদের মাননীয় রাজ্য সভাপতি জগবন্ধু বাবু সেটা জানালেন। তো আনুমান কি করছেন? আপনি তো জেলা কমিটির সদস্য, বর্ধমান জেলায় অ্যাপ্রক্স কত লোড হতে পারে? 2 কোটিও কি তাহলে হবে না? বর্ধমান জেলা যে বৃষ্টিটা হয়েছে, প্রথম যে আলু পাতাটা হয়েছিল, তারপর বৃষ্টি হয়ে আলুটা নষ্ট হয়েছে, এবং আমাদের পাশাপাশি যে 5টা ডিস্ট্রিক্টে জোর আলু চাষ হয়, তার মধ্যে বর্ধমান সব থেকে ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতির জন্য দ্বিতীয় ক্ষেপের আলুটা কি ফলবে সবাই সেটা নিয়ে ডাউট আছে। এবার ওটা কিরম ফলবে সেই জন্যে এখনও কেউ কোনো পারসেপশন আসতে পারছে না যে এত কোটি হবে, এত কোটি হবে, এত কোটি হবে। তবে অনুমান গত বছর যা ছিল তার চাইতে অনেকটাই কম হবে। গতকাল তো রাজ্য কমিটির মিটিং এ তো বোধহয় ছিলেন? হ্যাঁ, ছিলাম। গেছিলেন তো? হ্যাঁ, গিয়েছিলাম। তো ওখানে তো অনেক আলাপ আলোচনাই হলো আলু নিয়ে, সারা বাংলার আলু নিয়ে। আপনি অনুমান কি করছেন মোটামুটি কত পার্সেন্ট, কত প্যাকেট সারা বাংলায় লোড হতে পারে? আপনার ব্যক্তিগত মতামত কি বলছে? গত বছরে 13 কোটি 61 লক্ষ প্লাস। হ্যাঁ, 13 কোটি 61 লক্ষ প্লাস। এবার ওই 12 কোটি ধরুন, যত কম করি হোক 1 কোটি প্যাকেট কম হবেই, এটা অনুমান সারা বাংলায়। কারণ এখন যেহেতু ইউপি থেকে আলু আসছে না, হ্যাঁ, সেহেতু সারা বাংলায় এরম হবে। পরে কি হবে বলতে পারবো না। একদমই। আজকে তো আপনারা সাধারণ সভা করলাম। তো এই সাধারণ সভাতে এখানকার বুলবুলি দলে আমরা জানি একটা গুরুত্বপূর্ণ মোকাম আলুর জগতে। হ্যাঁ, ব্যবসায়ীদের কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যদি একটু বলেন? ব্যবসায়িকরা, বুলবুলিতলা ব্যবসায়িকরা এত আলুতে লস খাচ্ছে প্রতি বছর ব্যবসায়ীরা আর ব্যবসাদার নেই, সবাই লুজার হয়ে গেছে। মোটামুটি মুকাম হারিয়ে ফেলছে। আমাদের বেচার জায়গা নেই, জায়গা ছোট হয়ে গেছে। তার কারণ আমরা নিজেরাও অনেকটাই আমরা কোয়ালিটি তৈরি করতে পারছি না। আমরা যদি কোয়ালিটিটা তৈরি করতে পারি, আমরা সমস্ত মোকামে যেতে পারবো। আমাদের ঘরে নর্থ বেঙ্গল ধরছে, মেমারি ধরছে, শিল্পাঞ্চলটা, যেহেতু আমাদের কোয়ালিটি নেই, গলা টিপে ধরছে। আমরা যদি কোয়ালিটি তৈরি করতে পারি, আবার আমরা বাঁচতে পারবো। কোয়ালিটি ছাড়া বাঁচার জায়গা নেই। বুঝতে পারছি। আর কেউ আপনাদের বিশিষ্ট যারা আলু ব্যবসায়ী বন্ধু রয়েছে? নমস্কার দাদা। নমস্কার। মাইক পৌঁছানোর আগে নমস্কার বলে ফেলছি। নমস্কার। নমস্কার। শুধু আলু ব্যবসায়ী না চাষটাও করা হয়? চাষও করা হয়, সঙ্গে ব্যবসাও আছে। আচ্ছা, এখানে আনলোডিং টাইমে যে আলুটা আপনারা বিক্রি করে থাকেন, সেটা মোটামুটি বাংলার মধ্যে বা বাংলার বাইরে কোথায় কোথায় যায়? আমাদের মূলত নদিয়া, মুর্শিদাবাদ আর মালদা, এই 3টে জায়গায় যায়, আর ঝাড়খণ্ডে কিছু কিছু যায়। আচ্ছা, এখন তাহলে এখান থেকে কি ফুডে আলু কি একদমই যাচ্ছে না? ফুডে আলু যাচ্ছে, টুকটাক যাচ্ছে। ফুডে মূলত ফুডে নদিয়ার দিকেই যাচ্ছে। নদিয়ার দিকে। এমনি কলকাতায় আলু যায় না? না না, আমাদের আর এমনি এটা কি মানে ডালা প্রধান এলাকা তো নাকি? হ্যাঁ, ডালা। যে আলুটা কারবার হয়, হ্যাঁ, ডালা। বুলবুলিতলা বেল্ট বা বুলবুলিতলা মোকাম নামে যেটা বিখ্যাত, ডালা আলু ডালা বিখ্যাত। তো গত বছরে আলু সেই সমস্ত এলাকাগুলোয় ঠিকঠাকভাবে পাঠাতে পেরেছিলেন, বা অনাদায়ী টাকা, যেটা বিভিন্ন ব্যবসায়ী বলে যে টাকা আলু পাঠিয়ে টাকা পাওয়া যায় না, এই যে ব্যাপারগুলো থেকে কি কতটা এখানে পরিশ্রমী হতে হয় আপনাদের ব্যবসায়ীদের? না, সেটা তো থাকেই, তবে এখন বিগত দিনে এটা ছিল, এখন আস্তে আস্তে সেই জায়গাটায় রিকভারি হয়েছে। জায়গাটা মনে হচ্ছে একটু রিকভারি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো আচ্ছা দাদা, একবার তাহলে আপনি ধরুন আরেকবার লাস্ট
এখন দেখুন এটা সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা নিউজ চ্যানেল, আমরা আলুর খবর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিই আমাদের চ্যানেলের মাধ্যমে, যাতে আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই কম বেশি প্রত্যেকেই উপকৃত হন, তাই তো? হ্যাঁ, তো অবশ্যই। এই জিনিসটার পজিটিভ দিকটা আপনার কি বলে মনে হয়? আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের এই আলুর দুনিয়ার যে সমস্ত খবরাখবর মানুষের কাছে পৌঁছে দিই, এটা নিয়ে যদি এক মিনিট বলেন ছোট করে। আমরা আগে এই ইন্ডিয়া পটেটো আসার আগে আলু সম্বন্ধে কেউই হয়তো অত জানতো না যে আলু কেমন চাষ হয়, আলু কোথায় যায়, আলুর দাম কত হয়। এই ইন্ডিয়া পটেটো এই অ্যাপসটা এসে আজকে বিগত 2-3 বছর ধরে সারা ইন্ডিয়া ব্যাপী পশ্চিমবাংলার কোনায় কোনায় যে একটা খবর পৌঁছে দিচ্ছে, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। বা সবাই উপকৃত, চাষি থেকে ব্যবসাদার সবাই। আলুর খবর পৌঁছে দিচ্ছি, কিন্তু আলু এই বছর কি আলুতে লাভের জায়গা রয়েছে দেখেন না, বাসীদের জন্য? আলু শোনেন, আলু লাভ লস বহুত বলা মুশকিল, তবে সবাইকে বলবো যে আলু কম বেশি করে কিনে আস্তে আস্তে বিক্রি করার জায়গাটা। আলু মনে হচ্ছে যেহেতু দাম 600 টাকার ওপর রয়েছে, অল ইন্ডিয়া বেসিসে সব জায়গায় লোড হচ্ছে, তবে আলুতে লাভ হবে এটা আমাদের ব্যক্তিগত সবাইকার ব্যবসাদারের মনে হচ্ছে। তবে তার ধারণ ক্ষমতা অনুযায়ী আলুটা রাখা উচিত, এবং চাষিকেও বলবো যে তার দুবার চাষ হয়েছে, তার কিছু অংশ বিক্রি করে যেন সবাই যেন মানে সুন্দরভাবে বাঁচতে পারে, বেশি লোভের আশায় যেন কেউ না করে। যেটুকু ধরুন টুকটাক আলু আপনাদের এখানে খোঁড়া চলছে, দ্বিতীয় চাষ, সব খরচ খরচা বাদ দিয়ে মোটামুটি প্রতি বিঘায় চাষির কিরকম লাভ হচ্ছে বলে মনে হচ্ছে? দেখেন, এখন মাটির তলার জিনিস কতটা আলু হবে। আজকের দিনে ধরুন আজকের দিনে যা জেঠো আলুটা চাষ হয়েছে, তাতে আজকের দিনে চাষির বিঘাতে 10,000 টাকা 15,000 টাকাও লাভ হবে আজকের মার্কেট বাজারে, আজকের যে বাজারে। কিন্তু যা ডবল করে চাষ করলে ধরলে সেটা লাভে চাষিরা লাভ দেখতে পাবে না। তো আপনাদের মধ্যে যারা এমনি বেশি সংখ্যক আলুর কাজ করে থাকেন, যদি ফোন নাম্বারটা বলতে চান বলতে পারেন, আপনাকে নিয়ে শুরুটা করি, যদি কেউ আলু কেনে। আচ্ছা, আমার নাম বকুল মণ্ডল, আমার ফোন নম্বর হচ্ছে 9434203391। আচ্ছা, আর কেউ আর আছে আমাদের বলো। বলতে চান বলে দেন, যারা একটু বেশি আলুর কাজ করে। সীমন্ত ঘোষ। আমার ফোন নাম্বার 9732216199। আর কেউ বলে। সন্দীপ গোস্বামী 9153443331। আপনি বলবেন নি? আচ্ছা, আর কেউ? তো যাই, বলে দিন। সিরাজুল মল্লিক 8918395368। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ। তার আগে আমি একটু অনুরোধ করবো, এখানে তো মাঠে আলু ফালু খোঁড়া হচ্ছে, তাহলে একটু আমাদেরকে আলু কিছু দেখান, খোঁড়া দেখি কেমন ফলন টলন হচ্ছে, মাঠে গিয়ে কে যাবেন। নমস্কার বাবু, আপনার নাম নমস্কার কি? স্যার, রবি মান্ডি, আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি বড়া, মেমারি থানা নাকি? মেমারি থানা। আচ্ছা, তো আপনারা যে আজকে আপনারা জ্যোতি আলু তুলছেন, এটা মোটামুটি কি বৃষ্টির আগে লাগানো না বৃষ্টির পরে? এটা বৃষ্টির আগের। এটা বৃষ্টির আগে। বাবা, দারুণ তো আলুর সাইজ তো দেখছি বেশ ভালো। এটা কিরকম দামে বিক্রি করছেন আজকে? ওই কত হবে, 550-600 টাকা। 550 থেকে 600 টাকা দামে বিক্রি করছেন। আচ্ছা, এটা কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন? বুলবুতলা স্যার। বুলবুলি তলার ব্যবসায়ীকে এই আলুটা দিচ্ছেন, তাই তো? আচ্ছা, এটা মোটামুটি চাষ করতে কত টাকা খরচ হয়েছিল, আর আপনি ফলন কেমন পাচ্ছেন? চাষ করতে মোটামুটি ধরুন না জ্যোতি আলু তো 30,000 টাকা। 30,000 টাকার মতো খরচ। 30,000 টাকা, 23 নয় 30,000 টাকা। 30,000 টাকার মতো খরচা হয়েছে। তো লাভ হচ্ছে টুকটাক? লাভ তো একটু হচ্ছে নাকি? যেটুকু মানে এত কষ্টের মূল্যে যেটা, তার তুলনায় কিছুই নয়। কিছুই না। একটা আলু ফলাতে, আলুটাকে ফলাতে, সন্তান স্নেহে এটাকে লালন পালন করে বড় করা, সেটা চারটিখানি কথা নয়। যে পরিমাণ হচ্ছে সেটা খুব একটা লাভ মানে নয়। লাভ নয় তুলনামূলক। তাহলে এবছর কি স্টোরে আলু রাখছেন না সব বেচে দিচ্ছেন নাকি, না স্টোরেও রাখছেন কিছু? কিছু রাখা হচ্ছে, কিছু বেচতে হচ্ছে, টাকা পয়সার দরকার তো। আর এদিকে মোটামুটি যেগুলো বৃষ্টির পরে লাগানো হয়েছিল, সেসব আলুগুলোই এরকম ফলন হবে আশা করছেন? হ্যাঁ, আশা করছি হবে, হোক। ফলন হবে ভালো আশা করছেন? আশা করছি হবে, চেষ্টাতেই তো আছি। যতক্ষণ দাঁড়িয়ে যতক্ষণ তো মারছি মেডিসিন। বুঝতে পারছি। তো দাদা, একবার মাইকটা নেন, তো নামটা যদি একটু বলেন। সুলতান মোল্লা, আচ্ছা, ব্যবসায়ী এবং চাষি, তাই তো? ব্যবসায়ী চাষি। তো এই আলুটা তো আপনি কিনছেন আজকে, তো কোথাকার স্টোরে রাখবেন? বুলবুতলা খালিশপুর বুলবুলিতলা খালিশপুর, কি মানে স্টোর স্টোর। ওখানে রাখবেন। ওনার কাছ থেকে ক প্যাকেট নিচ্ছেন আজকে? 40 প্যাকেট মতো। 40। আর আপনি টোটাল সব মিলিয়ে কত, এক গাড়ি মতো লোড করছেন? এক গাড়ি মতো লোড করছেন। তো আপনাদের এলাকায় এমনি চাষিদের কি সার্বিক পরিস্থিতিটা বুঝতে পারছেন, যদি একটু বলেন?
সার্বিক বলতে গিয়ে 30% জ্যাঠা আলু আছে, 50% মোটামুটি আলু আছে, আর 20% একদম খারাপ আলু, যেটা হচ্ছে ওই আলুটা 1 থেকে 1.5 খানা আসবে। আর ওই 50% আলুটা ওটা আপনার 3 থেকে 4 খানা আসবে। আর ওই 1.5 খানা আলুটা উপযুক্ত আলুই নয়, খুব অবস্থা খারাপ। ওই যে 15 থেকে 20% আলুর যে চাষটা হবে। তো এইটা তো মনে হচ্ছে পাঞ্জাবি যে চাষ হয়েছিল না? হ্যাঁ, এটা পাঞ্জাব বিশ্বের চাষ হয়েছিল। তো আলু তো ধরুন একটা বস্তা, এটা ধরুন একটা বস্তায় দেখতে পাচ্ছি, তো সব রকম সাইজেরই আলু রয়েছে, আবার বড় রয়েছে, আবার তার থেকে একটু মাঝারি রয়েছে, আবার একদম ছোট ছোট আলুও রয়েছে। এইগুলোর মূলত কারণটা কি? এগুলো হচ্ছে কি পোট পড়েছিল, পোট পড়ার জন্য একটু জায়গা বেশি পাওয়ার জন্য এটা যে গাছগুলো বেঁচে ছিল সেইগুলো হচ্ছে বড় হয়ে গেছে, আর পোটে যেগুলো দিয়েছে সেগুলো ছোট ছোট হয়ে আছে। আচ্ছা, যে কারণের জন্য এই পরিস্থিতি। হ্যাঁ, ছোট বড় হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের বুলবুলিতলা আলু ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্য প্লাস আপনাদের চাষি ভাইদেরকেও আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে এই বুলবুলিতলা এলাকার আলু সংক্রান্ত বিস্তারিত তথ্যটা আমাদেরকে জানানোর জন্য, বা বুলবুলিতলা লাগোয়া যে এই ধরুন মেমারি বুলবুলিতলা থানা যে অংশ যেখানে রয়েছে, বুলবুলি মেমারি বা কানলা থানা যৌথ, হ্যাঁ কালনা এবং মেমারি থানা। যৌথ। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে। থ্যাংক ইউ সো মাচ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।